দানিলোর আত্মার শ্বাস। সবুজ প্রান্তরে দানিলো আনন্দে দৌড়াচ্ছিল। শীতল বাতাস তার গাল ছুঁয়ে যাচ্ছিল, আর সুন্দর বনফুলগুলো তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। আমি কতই না খুশি। কিছুক্ষণ পরে দানিলো ঘাসের ওপর লুটিয়ে পড়ল, হাঁপাতে হাঁপাতে। আমি অনেক দৌড়েছি, এখন শ্বাস নিতে পারছি না। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, শ্বাস ছোট হয়ে আসছিল, আর সে আর খেলতে পারছিল না। তখন দাদু ধীরে ধীরে এগিয়ে এলেন। বাবা, যদি মানুষ শ্বাস নিতে না পারে তবে সে বাঁচতে পারবে না। দাদুর উষ্ণ কণ্ঠস্বর কোমল শোনাল। তিনি সকলকে জীবন, শ্বাস ও সমস্ত কিছু দেন। প্রেরিত বিকেল 5:25। আমাদের আত্মার ক্ষেত্রেও তাই। যদি প্রার্থনা বন্ধ হয়, আত্মা শক্তি হারায়। দাদু দানিলোর মাথায় হাত বুলিয়ে দিলেন। সতর্ক থেকো এবং প্রার্থনা করো যাতে তোমরা পরীক্ষায় না পড়ো। মথি 26:41। বড় গাছের ছায়ায় দাদু ও দানিলো পাশাপাশি বসে পড়ল। শীতল বাতাস বইছিল, আর পাখিরা সুন্দর গান গাইছিল। দাদু, প্রার্থনা কি? বাণী হলো ঈশ্বরের দেওয়া উপহার। দাদু বাইবেল খুলে বললেন, বাণী আমাদের হৃদয়কে জীবিত করে তোলে এবং অন্ধকারে পথ দেখায়। আত্মাই জীবন দেয়, শরীরের কিছুই লাভ নেই। আমি তোমাদের যা কথা বলেছি তা আত্মা এবং জীবন। যোহন 6:63। যখন আমরা বাণী পড়ি, ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। যখন আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরকে উত্তর দিই। আরম্ভে বাক্য ছিল, আর বাক্য ঈশ্বরের সাথে ছিল, আর বাক্য ঈশ্বর ছিল। যোহন 1:1। দানিলো গভীর শ্বাস নিল এবং ছাড়ল। বাণীর শ্বাস নেওয়ার মতো, আর প্রার্থনার শ্বাস ছাড়ার মতো। ঠিক বলেছ বাবা। যেমন শ্বাস, এটা সবসময় করা উচিত। অবিরত প্রার্থনা করো। 1 থিসালোনিকীয় ভোর 5:17। দাদু একটি ছোট ধূপদান বের করে ধূপ জ্বালালেন। মোলায়েম ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল। প্রার্থনা ঈশ্বরের কাছে ওঠা সুগন্ধি উপহার। আমার প্রার্থনা তোমার সামনে ধূপের মতো হোক। গীতসংহিতা 141:2। দানিলো তার ছোট দুটি হাত জোড় করে প্রার্থনা করল। হে ঈশ্বর, তোমার বাণী দিয়ে আমার হৃদয়ে জীবন দাও এবং আমার প্রার্থনা শুনো। দাদু উজ্জ্বল হাসি দিয়ে বললেন, বাবা, প্রতিদিন শ্বাস নেওয়ার মতো ঈশ্বরের সাথে কথা বলতে বলতে জীবনযাপন করো। তোমরা যদি আমার মধ্যে অবস্থান করো এবং আমার বাণী তোমাদের মধ্যে অবস্থান করে, তবে যা ইচ্ছা করো প্রার্থনা করো, তা তোমাদের জন্য হবে। যোহন 15:7। Thank you for watching.